তোমাকে ভালোবাসবে এমন মানুষ তুমি অনেকে পেয়ে যাবে, কিন্তু আমার মতো আর কাউকে পাবে না। যে মানুষটা তার প্রতিটা মোনাজাতে সবার আগে তোমার জন্য দোয়া করে, যে সৃষ্টিকর্তার কাছে তোমাকে ভিক্ষা চায়, যে তোমার জন্য অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলে না, যে তুমি অনলাইনে না থাকলে অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলে না, গেম খেলে, নাটক দেখে, বই পড়ে সময় কাটায়, আমার মতো এমন কাউকে পাবে না। যে সারাদিন কাজের ব্যস্ততা থেকেও তোমাকে ব্যস্ততা দেখায় না, যে সারাদিন 8 থেকে 12 থেকে 14 ঘন্টা কাজ করার পরেও রাতের পর রাত জেগে তোমার সঙ্গে কথা বলে, তুমি এমন কাউকে পাবে না। যে তোমাকে সম্মান করে, যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, যার কাছে সবার আগে তুমি, যে তোমাকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারে। যদি তুমি তোমাকে ভালোবাসার মতো মানুষ পেয়ে যাও, এই আমার মতো আর কাউকে পাবে না। এই পৃথিবীতে সবাই ব্যস্ত হচ্ছে, কিন্তু আমি কিছুতেই পারি না নিজেকে ব্যস্ত রাখতে। সবাই তাদের ব্যস্ততার কারণে আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ আপনার কোনো খোঁজ নেবে না, কারণ সবার কাছে আপনি তখন কেবলমাত্র বোঝা। তখন আপনার ছায়াটাও কারোর ভালো লাগবে না। মানুষ ব্যস্ততার জন্য প্রিয় মানুষটাকেও দূরে ঠেলে দেয়। তারা এতটাই ব্যস্ত যে প্রিয় মানুষরা ফোন দিলে ফোন ধরার সময় থাকে না। তারা কখনো এটা ভাবে না যে কাল যদি আমার প্রিয় মানুষটার কিছু হয়ে যায়, তখন কি হবে আমার এই ব্যস্ততা দিয়ে। প্রিয় মানুষগুলোর সাথে কথা না বললেও অন্যের ফোন ধরার সময়টা প্রত্যেকটা মানুষের হাতে থাকে। আল্লাহর কাছে প্রার্থনা করি এই মানুষগুলো যেন হিদায়াত পায়। কি হবে অন্যের জন্য এত সময় ব্যয় করে, এত টাকা জমিয়ে যদি আপনার পাশে প্রিয় মানুষগুলোই না থাকে। তাই আমি বলতে চাই, শুধু নিজের কাজ আর ব্যস্ততা নিয়ে থাকবেন না, নিজের পরিবার ও প্রিয় মানুষগুলোকে একটু সময় দিন। অনেকটা কষ্ট করে ভিডিওটি করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আমার সেই মিষ্টি ভাই বোনদেরকে যারা আমার ভিডিও পছন্দ করে।